নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সুপার। তোমরা দেখছো টেকনিক্যাল সুপার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছ আমার একটা ভিডিওতে, সেটা হচ্ছে দাদা আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, রেগুলার ভিডিও বানাচ্ছি, কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে। সেটা কি? আমাদের ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, এই প্রবলেমটা অনেক নতুন ক্রিয়েটারদের সঙ্গে হচ্ছে এবং তারা আমাকে অবশ্যই কমেন্ট করছে জানার জন্য যে কি হয়েছে প্রবলেমটা। তাই বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা এই বিষয় নিয়ে বানাবো। তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের মাথায় যে প্রবলেমগুলো ঘুরছে সেগুলো কিন্তু 100% সলভ হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের যে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না, তার পেছনে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে। আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। ধরো বন্ধুরা, তোমরা একটা 8 মিনিটের ভিডিও বানালে। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটা 8 মিনিটের ভিডিও ইউটিউবে আপলোড করলে, সেই ভিডিওটা তোমার যে সাবস্ক্রাইবার তারা দেখলো এবং তারপরেও দেখছো তোমাদের ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না। কেন কাউন্ট হচ্ছে না বন্ধুরা? সেটা হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ অফ ভিউজ। হ্যাঁ বন্ধুরা, সেটা তোমরা অনেকেই খেয়াল করো না। কারণটা কি? ধরো তোমাদের সাধারণ ভাষায় বোঝাচ্ছি আমি। ধরো তুমি 8 মিনিটের ভিডিওটা আপলোড করলে, তোমার ভিডিওটা আমি দেখলাম হচ্ছে 1 মিনিট থেকে 1.5 মিনিট পর্যন্ত। বুঝতে পারলে তোমরা? 1 মিনিট থেকে 1.5 মিনিট পর্যন্ত তোমার ভিডিও আমি দেখলাম। তোমার ভিডিওতে আমি 50% আমি ওয়াচ করলাম না। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভিউজ আসছে, ধরো ক্লিক থ্রু রেট বাড়ছে, তখন কিন্তু তোমাদের ভিউজ আসছে, কারণ তোমাদের থাম্বনেলটা ভালো হচ্ছে, সবাই ক্লিক করছে। কিন্তু বন্ধুরা, তোমাদের ভিডিওটা বেশিক্ষণ লোকে দেখছে না, তোমাদের ভিডিওটা বেশি এঙ্গেজিং হচ্ছে না, তাই জন্যই তো লোকে বেশিক্ষণ দেখছে না। যখনই বন্ধুরা তোমাদের ভিডিওটা 1 মিনিট বা 50 সেকেন্ড বা খুব জোর হলে 1.5 মিনিট পর্যন্ত ওয়াচ হবে, তখন কিন্তু বন্ধুরা তোমাদের ওয়াচ টাইম খুবই অল্প কাউন্ট হবে। হ্যাঁ বন্ধুরা, একটা বা দুটো তোমাদের ভিউজ আসুক, ভিউজ আসবে বন্ধুরা, আমি তোমাদের বারবার করে বলে দিচ্ছি, তোমাদের যদি 1000, 2000, 3000 পর্যন্ত ভিউজ আসুক, কিন্তু ওয়াচ টাইম কিন্তু তোমাদের বন্ধুরা খুবই অল্প কাউন্ট হবে। বন্ধুরা, আরেকটা মেন কারণ হচ্ছে যাতে তোমাদের ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না, সেটা তোমাদের এভাবে উদাহরণ সহ আমি বোঝাচ্ছি বন্ধুরা, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরো বন্ধুরা, তোমরা 8 মিনিটের ভিডিও আপলোড করলে না, বা 8 মিনিটের বেশি ভিডিও আপলোড করলে না, করলে কত? 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট একটা ভিডিও আপলোড করলে। এবার ভাবো, তোমাদের ধরো ভিডিওতে অ্যাভারেজ পার্সেন্টেজ অফ ভিউজ এলো হচ্ছে 2 মিনিটের কাছাকাছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে তোমরা অনেকেই ভাববে আমার তো ভিডিওতে 50% লোক ওয়াচ করছে, তাহলে আমার ওয়াচ টাইম কেন বাড়ছে না? এটার হচ্ছে একটাই কারণ বন্ধুরা, তোমাদের ভিডিও যত লং হবে তত কিন্তু ওয়াচ টাইমের পার্সেন্টেজটা বাড়বে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যত ছোট ভিডিও বানাবে তত ওয়াচ টাইমের পার্সেন্টেজটা কমবে। তোমাদের যদি 54, 56 এবং 60%-এর উপর ভিউজ যায়, তাহলে তোমাদের একটা ওয়াচ টাইম কাউন্ট হবে। হ্যাঁ বন্ধুরা, 40 বা 50 হলে কিন্তু বন্ধুরা খুবই অল্প ওয়াচ টাইম কাউন্ট হবে। তোমাদের যদি 10 জন 40% থাকে, তাহলে তোমাদের কি হলো? একটা থেকে দুটো কিন্তু ওয়াচ টাইম তোমাদের কাউন্ট হবে। সম্পূর্ণ ওয়াচ টাইম কিন্তু তোমাদের বন্ধুরা 90% বা 100% হলেই, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা কাউন্ট হবে। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করবো বা তোমাদের অনুরোধ করবো, তোমরা একটু প্রথম দিকে লং ভিডিও বানানোর চেষ্টা করো। তাহলে কি হবে? তোমাদের ভিউজটা, অ্যাভারেজ পার্সেন্টেজ অফ ভিউজটা একটু বেশি যাবে। তাহলে কি হবে? ওয়াচ টাইমটা তোমাদের একটু বেশি করে বাড়বে। বন্ধুরা, এবার তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে বন্ধুরা, ইউটিউবে কিন্তু আগের রেগুলেশন এখন কিন্তু আর সেটা নেই। হ্যাঁ বন্ধুরা, 2016, 17, 18, 19, 20 অব্দি বন্ধুরা আলাদা রেগুলেশন ছিল, ইউটিউবের অ্যালগোরিদম আলাদা ছিল। কিন্তু বন্ধুরা 21 সালের পর থেকে 24 পর্যন্ত কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে ইউটিউব আপডেট হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবে প্রচুর পরিমাণে অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে। এখন তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা যদি ভিডিও আজকে আপলোড করলে, সেই ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হতে কিন্তু মিনিমাম 7 দিন সময় লাগে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ধরো আজকে ভিডিওটা আপলোড করলে, সেই ভিডিওটা ওয়াচ টাইম কাউন্ট হতে কিন্তু বন্ধুরা অনেক সময় লাগে। 7 থেকে 8 দিনও লেগে যেতে পারে, এদিকে 3 থেকে 4 দিনও লেগে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, রাতারাতি কিন্তু বন্ধুরা ওয়াচ টাইম অ্যাড হয় না। এবং তোমরা যখনই দেখো ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, তখন তোমরা টেন্স হয়ে পড়ো। তাই তোমাদের বলে রাখি, তোমরা টেন্স হো না। তোমরা যদি ভিডিওটা ভালো হয়, ভিডিওটা ভালো ভিউজ যায়, আজকে না হলেও 1 থেকে 4 দিন পর কিন্তু বন্ধুরা অটোমেটিক দেখবে তোমাদের ওয়াচ টাইম বেড়ে যাচ্ছে। বন্ধুরা, এবার আমি তোমাদের বলবো হচ্ছে সলিউশন। সলিউশনটা কি? ওয়াচ টাইম বাড়ানোর সলিউশন। তোমরা যে ভিডিওটা আপলোড করো বন্ধুরা, সেই ভিডিওটা দেখো, তোমরা আপলোড করার পর ভিউজ তো আসছে, কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না ঠিকঠাক করে। কেন বন্ধুরা? কারণ হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ অফ ভিউজ তোমাদের খুবই কম। কারণটা কি? তোমরা যখন এই ভিডিওটা আপলোড করো, তখন তোমাদের প্রথম দিকে যে শুরুর 10 সেকেন্ড বা 12 সেকেন্ডে তেমন কিছু ইন্টারেস্টিং থাকে না। তাই তোমার যে সাবস্ক্রাইবার বা তোমার যে অডিয়েন্স তোমার ভিডিওটা একটুখানি দেখেই স্কিপ করে দেয়। হ্যাঁ বন্ধুরা, ওয়াচ কিন্তু হচ্ছে, কিন্তু ভিউজও আসছে, কিন্তু বন্ধুরা ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না। তার জন্য বন্ধুরা একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের প্রথম দিকে, ভিডিওর প্রথম দিকে এমন ইন্টারেস্টিং সাসপেন্স বা তোমরা যদি অ্যাক্টিং করো, এমন অ্যাক্টিং দিতে হবে যাতে তোমার অডিয়েন্স 90% না দেখুক, অন্তত 50% অবশ্যই দেখবে। হ্যাঁ বন্ধুরা, 90% না দেখুক, 90% কোনো ভিডিও দেখে না,
অন্তত 50% কিন্তু ওয়াচ অবশ্যই করা দরকার, তাহলেই তোমার ভিডিও ভাইরাল যাবে, ওয়াচ টাইমও কিন্তু খুবই তাড়াতাড়ি বাড়বে। হ্যাঁ বন্ধুরা, এটা তোমরা অনেকেই করো না। বন্ধুরা, আশা করি তোমাদের সম্পূর্ণ বোঝাতে পারলাম যে তোমাদের ওয়াচ টাইম কেন বাড়ছে না, কি করলে তোমাদের ওয়াচ টাইম তাড়াতাড়ি বাড়বে, কত মিনিটের ভিডিও তোমাদের বানাতে হবে, সবই তোমরা বুঝে গেলে। যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। তোমরা যদি আমার ভিডিওতে নতুন হও তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।